নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের এই ব্লগটি আপনারা যে যেখান থেকেই দেখছেন, আশা করি সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি। গতকালের কেচে রাখা সোফার কাপড়গুলো যখন আমি ছাদে মেলতে গিয়েছিলাম, তখন দূর থেকে এত সুন্দর কোকিলের আওয়াজ আসছিল। তো আমি সেটা দিতে পারলাম না, কারণ কোকিলের আওয়াজের সাথে আরও অনেক আওয়াজ মিশ্রিত ছিল, সেই আওয়াজগুলো শুনতে ভালো লাগতো না। তো কোকিলের আওয়াজ শুনে এত ভালো লাগলো, মনে হলো যেন সত্যি বসন্ত এসে গিয়েছে। এখন বাজে সকাল প্রায় 8টা। আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আর আমি আজ ঘুম থেকে উঠেছি প্রায় 6:45 নাগাদ। আমার ছেলে আজ আমায় চা বানিয়ে খাইয়েছে, আর আমার হাজবেন্ড চা খেয়ে ফ্রেশ হয়ে বসে গিয়েছে কড়াইশুঁটি ছুলতে। কারণ আমি বলে দিয়েছি যদি কড়াইশুঁটির ঘুগনি খেতে হয় তাহলে আমাকে কড়াইশুঁটি ছুলে দাও, আমি এত কাজ একসাথে করতে পারবো না। আর গতকাল রাতে আমার ভীষণ কষ্ট হয়েছে, জানি না কেন এত মাথা যন্ত্রণা করছিল। প্রথমত আমি ভাবলাম যে গ্যাসের থেকে হচ্ছে, একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম, কিন্তু তাতেও দেখলাম কোনো সুরাহা হলো না। তখন অগত্যা ওই মাথা ধরে ঘর অন্ধকার করে শুয়ে রইলাম চোখ বন্ধ করে। সেই কারণেই হয়তো আজ বাপ ছেলে মিলে আমার সেবা করতে ব্যস্ত হয়ে গিয়েছে। সেবা বলতে ব্যাস ওইটুকুই, আমার ছেলে সকালে 1 কাপ চা বানিয়ে খাওয়াবে আমাকে, আর আমার হাজবেন্ড কড়াইশুঁটিটা ছুলে দেবে। এর থেকে বেশি কিছু আমি আশা করি না ওদের থেকে। কড়াইশুঁটির ঘুগনিটা হোক, ততক্ষণ আমি গিয়ে নিজের জন্য 1 কাপ কফি বানিয়ে নিই। আজ কফিটা আমি মাইক্রোওভেনেই বানিয়েছি, জলটা গরম করে নিয়েছি, তার মধ্যে একটু, আমাদের তো পাউডার দুধ খায়, তো ওই আমুল স্প্রে একটু গুলে নিই, তারপর কফি পাউডার চিনি দিয়ে যেমন বানাই তেমন বানিয়ে নিয়েছি। আমি কফি খেতে ভীষণ ভালোবাসি জানেন। আগে শীতকাল পড়লে তো 3বার 4বার কফি খেতামই, আর গরমকালেও কফি খেতাম। ইভেন গরমকালে আমি অনেক সময় কোল্ড কফি বানিয়েও খেতাম। কিন্তু প্রেশারটা বাড়ার কারণে ডক্টর আমাকে কফি বারণ করে দিয়েছে, বলেছে কফি খাবেন না তা বলছি না, মানে যতটা কম খাওয়া যায়। বেশি কফি খেলে নাকি প্রেশারটা অতিরিক্ত বেড়ে যায়, সেই জন্য এখন কফি খাওয়াটা অনেক কমিয়ে দিয়েছি। আর আমার এই অভ্যাসটা পেয়েছে আমার ছেলে, ও ভীষণ কফি পছন্দ করে। কফিটা আমি গ্যাসে বানাতেই পারতাম, কিন্তু আমার গ্যাসের যে 3টে বার্নার, 3টেই এঙ্গেজ। একটাতে তো আমি কড়াইশুঁটি আলুর ঘুগনিটা বসিয়েছি, আর একটাতে আমার ছেলের জন্য কিছু ডিম সেদ্ধ বসিয়েছি, আর একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। আমার মেয়ে আজকে সকালবেলা মনোযোগ দিয়ে ড্রয়িং করতে বসেছে, মানে ও আর কোনো কাজ পাচ্ছে না, খুব বোর হচ্ছে আসলে। স্কুল এখন নেই, এক্সাম শেষ, আন্টি ছুটি দিয়েছে, মানে টিচার ছুটি দিয়েছে। তো ও বলছে কি করব কি করব খালি বলছিল, তো আমি বললাম একটু ড্রয়িংটা কর, দেখলাম, তারপর ড্রয়িংটা নিয়ে বসলো। এই দিকে আমার কড়াইশুঁটির ঘুগনিটাও হয়ে গিয়েছে, আর ডিম সেদ্ধও হয়ে গিয়েছে। ছেলেকে এখন কটা ডিম খেতে দেবো, ও এখন একটু ডিম সেদ্ধ খাবে বলল। ও আবার নাকি কালকে থেকে ডায়েট চালু করছে, আজকে আমাকে বলে রাখলো। আর ওর ডায়েট চালু হলে ও খায় তখন শুধু ডিম সেদ্ধ, 5টা 6টা করে ডিম সেদ্ধ, বা ডিমের একদম লেস অয়েলে ভুর্জি টাইপের বানিয়ে, আর তার সাথে চিকেন সেদ্ধ, এই তখন ওর ডায়েটে থাকে। আর একটু ফ্রুটস খায়, কিন্তু ফ্রুটসের মধ্যে শুধু কলাটাই ও পছন্দ করে, বাকি আর কোনো ফ্রুটসও খায় না। ভাত রুটি একেবারে বন্ধ করে দেবে। ওর এই ডায়েট চালু হলে না আমার হয়ে যায় সমস্যা, 2 রকম খাবার বানাতে হয়, এক তো আমাদের মতো, আর একবার ওর মতো করে বানাতে হয়। এতদিন বেশ ভালোই ছিলাম জানেন, যা বানাতাম খেয়ে নিত, লুচি পরোটা ভাত ফ্রাইড রাইস বিরিয়ানি যা বানাতাম সব খেয়ে নিচ্ছিল। কিন্তু হঠাৎ করেও বলছে মিমি আবার আমার ওয়েটটা বেড়ে যাচ্ছে, আবার আমাকে স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হবে। সবাই এক এক করে ব্রেকফাস্ট করে নিয়েছে। আসলে সব কিছু তো অন ক্যামেরা শ্যুট করা যায় না, অফ ক্যামেরাতেও অনেক কাজ আমরা করে ফেলি। আর এখন আমি লাঞ্চের তৈয়ারিতে লেগে গিয়েছি। আজ আমি বানাচ্ছি একটু পাতলা করে ইলিশ মাছের ঝোল আর ভাত। কালকের একটু চিকেন রয়েছে, আর ওই বাসি চিকেনটা আমার ছেলেই খেয়ে নেবে বলল। আর ফুলকপি আলু কড়াইশুঁটি কুমড়ো দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আমি একটা নিরামিষ তরকারি বানিয়েছি একটু মিষ্টি মিষ্টি করে। ব্যাস, আজকে আর আমি কোনো রান্নার আর ঝামেলা করব না।
আমি যে কোনো কাজই খুব চটপট করে করি, মানে খুব তাড়াতাড়ি আমার কাজবাজ সারা হয়ে যায়, খুব তাড়াহুড়ো করে করি। আর যখন করি তখন এক নিঃশ্বাসে কাজ করি। আমার কাজ করতে বেশি সময় লাগে না, রান্না করতে আমার বেশি সময় লাগে না, কিন্তু যেদিন একটু শরীরটা ডিস্টার্ব হয় না, সেদিন আমি যেন কাজের খেই হারিয়ে ফেলি। এই যেমন আজকে এই ইলিশ মাছটার আমি আজকে সর্ষে দিয়ে ঝাল বানাতেই পারতাম, আর তেমন সবজিপাতিও কিছু ছিল না। আগের দিন যেমন একটু কুমড়ো বেগুন ছিল, ইলিশ মাছে পাতলা ঝোলে না একটু আলু কুমড়ো বেগুন দিলে ভালো লাগে। কুমড়ো বেগুন আমার ঘরে ছিল না, শুধু আলু দিয়ে পাতলা ঝোলটা না করলেই পারতাম, একটুখানি আমি সর্ষের গুঁড়ো দিয়ে বানাতেই পারতাম, কিন্তু মাথাতেই আসলো না। জিরে কাঁচা লঙ্কা বেটে নিলাম, সাদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে আজকে এরকম করে ঝোলটা বানিয়ে ফেললাম। পরে গিয়ে ভাবলাম দুদিন পর পর একই রকমের পাতলা ঝোল কি জানি এরা খাবে কি না। যেদিন শরীরটা একটু ডিস্টার্ব লাগে সেদিন একটু কেউ কিছু সাহায্য করলে মনে হয় কত হেল্প হয়ে গেল আমার। এখন আমি বুঝতে পারি, আমার মাকেও আমি দেখতাম যেদিন একটু লো ফিল করতো, আমার মা তো জানে আমি কোনো কাজই পারি না, মানে তখন তো রান্না বান্না কাজকর্ম কিছুই করতে পারতাম না। তখন মা শুধু বলতো, একটা কাজ কর, তুই স্নানটা করে শুধু ঠাকুরটা দিয়ে দে। মানে ওই ঠাকুরটুকু দিয়ে দিলেই যেন আমার মার কাজে কত হেল্প হয়ে যেত। আজ আমার হাজবেন্ড আবার বাজার থেকে নিয়ে এসছে কুল। সে কত রকমের কুল, এক তো নারকেলি কুল বড় বড়, এগুলো জানি না, খেতে একটু মিষ্টিই ছিল, ভালোই খেতে ছিল। আর তার সাথে এনেছে এই লাল লাল কুল মাখা, এটা আমার জন্য এনেছে বলল। আর এই ছোট ছোট নারকেলি কুলগুলোও এনেছে। আমার মেয়ে পাগল হয়ে যাচ্ছিল সরস্বতী পুজোর আগে থেকে কুল খাওয়ার জন্য। রাস্তাঘাটে যেখানে কুল দেখতো সেখানেই বায়না ধরতো ওকে কুল কিনে দেওয়ার জন্য। কিন্তু ওই যে আগে থেকে আমাদের একটা প্রচলিত কথা আছে, যারা স্টুডেন্ট তারা সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, তাই কিনে দিতে পারতাম না। এবার পুজো শেষ, ওর পাপা ভোরে ওকে কুল এনে দিয়েছে। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। এই দেখুন, আমার ঘরে এমনি জায়গা নেই, আবার আমার হাজবেন্ড দুটো এসি নিয়ে চলে এসছে। আসলে ওই যেই অফিসগুলো খালি হয়েছে না, তার মধ্যে থেকে এই এসিগুলোও বেরিয়েছিল। আর এসিগুলো একদম নতুন, আনইউজড, মানে অফিস তো ওপেনই হয়নি, তো এসিগুলোও ইউজ হয়নি। তো দুটো এসি আমাদের দুই ঘরের জন্য তুলে নিয়েছে, বলল আগের এসিটা পুরনো হয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে জবাব দিয়ে দিতে পারে। আমার সব কাজ আজকের মতো কমপ্লিট। এবার ছেলের খাবারটা আগে বের করে দেবো। ও বলল ওর খিদে পেয়েছে, আর বলল যে একটু খেয়েও ঘুমোবে, তাই ওর খাবারটা অন্তত আগে দিয়ে দিতে। তো মাইক্রোওভেনে আমি মাংসটা একটু গরম করে ওকে দিয়ে দিয়েছি, আর ফুলকপি আলু কড়াইশুঁটির তরকারিটাও একটু দিয়েছি, আর একটু স্যালাড দিয়ে দিয়েছি, ব্যাস এইটুকুই ও খাবে। আজকের মতো তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যদি মনে করেন আমার চ্যানেলের পাশে থাকবেন, তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।